আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিও করব। ভিডিওটা হলো পাবলিক প্লেসে। আমাদের ভিডিওর রুলসটা কি হবে সেটা একটু বলি। আমরা পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা টাকা ফেলে দিব। টাকা ফেলানোর পরে ওই টাকাটা ঢাকা শহরের ভিতরে কতক্ষণ পর হারিয়ে এবং কে নেয় মূলত সেটা দেখাবো আজকের ভিডিও। তো আমি একা না, আমার সাথে আরো একজন আছে, আমি তার সাথে একটু পরিচয় করে দেই। হাই, আসসালামু আলাইকুম। অনেক সময় আছে না, পকেট থেকে মানি ব্যাগ বের করতে যায় অথবা ফোন বের করতে যায়, টাকা পড়ে যায়। সেটা আজকে দেখবো যে টাকা পড়ে গেলে, পকেট থেকে পড়ে গেলে সেটা হারাইতে কত সময় লাগে। তো আমরা ফার্মগেটের একটা এরিয়াতে চলে যাবো, সেখানে টাকা পয়সা ফেলাবো। চলুন শুরু করা যাক। তো আমরা এখন যাচ্ছি হলো ওভারব্রিজে। ফার্মগেটে যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজে যাবো। ওই ওভারব্রিজ উঠবো, ওভারব্রিজ উঠে তারপরে যদি ওইখানে পাই কয়েক সেখান থেকে দেখবো। ওইভাবে ধরলে তো বুঝে ফেলবে সবাই, র্যান্ডম লেগে ধরলে তো বুঝে ফেলবে। আর দেখি আমরা এখন যাচ্ছি হলো ফার্মগেটে যে ওভারব্রিজ আছে ওই ওভারব্রিজের এখানে। আচ্ছা, তো দেখি আমরা এখানে টাকাটা ফেলে দিয়ে যাচ্ছি। দেখি, কারণ অলরেডি এখানে ফেলে দিচ্ছি, এখন আমি জানি না কে উঠাবে। ওইদিকে ওইদিকে ওই পাশে রেকর্ড করে রাখে কে উঠায়। আচ্ছা, এখানে আমরা বেশ অনেক সময় ধরে ওয়েট করছিলাম যে টাকা কেউ নেয় কিনা, কারণ অনেক সময় টাকা সবার নজরে বাড়তেছিল না। এখন পর্যন্ত কেউ দেখে নাই, অনেকক্ষণ হয়ে গেল, কারোর চোখে বাঁধে না। তো আমরা অনেক সময় ধরে দেখতেছিলাম, তো আমরা এখন হাল ছাড়ি নাই, আমরা ক্যামেরাটা অন রাখছিলাম। সবাই টাকা পরে করে চলে যাচ্ছে, নিবে না কেউ নেবে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সামনে একজন চোখে বাঁধে দুটা ছেলে হেঁটে আসতেছিল, তখন টাকাটা উঠাই নিয়ে চলে যায় ডানে বামে কোনো দিকে না তাকিয়ে। তো এটা হলো প্রথম স্টেপ। এরপর আমরা দেখব পরবর্তী কোথায় এটা ফেলানো যায়। আচ্ছা, আমি অলরেডি রেডি সেকেন্ড বার অর্থাৎ দ্বিতীয়বার টাকা ফেলানোর জন্য। এখানে আমি ক্যামেরাম্যানকে বলছিলাম যে তুমি একটু পিছনে যাও, আমি এখান থেকে। তো এখানে আমি বলছিলাম যে আরো কিছু টাকা ফেলাবো। আমি এখানে ঘোরাঘুরি করতেছিলাম যাতে কেউ সন্দেহ না করে যে আমি টাকা ফেলাইতেছি বা এরকম কিছু একটা। তো আমি এখন যেটা আসছে সেটা হলো টাকা ফেলে দিব। দেখি এখানে ফেলে দিচ্ছি অলরেডি, ফেলে দিয়ে আমি চলে গেছি। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড বার টাকা ফেলে দেওয়ার পরে বেশি সময় ধরে ওয়েট করতে হয় নাই, কারণ একটা মহিলা আসছে, দেখেন এই মহিলাটা টাকা নিয়ে চলে গেল। আর আশপাশে শুধু তাকাইছিল যে কেউ দেখছে কিনা এরকম একটা কিছু। আমি আর এক জায়গায় একটু ফেলাবো, কারণ পাশে রিক্সা কাট চলতেছে। আমি এই সাইড থেকে একটু যাই, কারণ ক্যামেরা আমি যে জায়গায় ফেলাবো ক্যামেরা অলরেডি সে জায়গায় ফোকাস করে আছে। রিক্সা আছে, রিক্সাগুলো যেয়ে নি। তো আমি এখন এখানে ফেলাইতে যাচ্ছি, দেখি এখানে ফেলাই দিই। অলরেডি ফেলাই দিয়েছি, দেখি কি হয়, কে উঠাই। তো দেখি গাড়ি যাচ্ছে এখানে, অলরেডি এখানে দেখা যাচ্ছে টাকাটা, দেখি উঠায় এখান থেকে। এখানে আমরা টাকা ফেলে ঠিক আগের মতো ওয়েট করতে থাকি। এখানে আমাদের সর্বোচ্চ 2 মিনিট ওয়েট করতে হয়েছে। দুইটা ছেলে অলরেডি উঠাই পড়ছে, ছেলে উঠাইছে, ওরা নিয়ে চলে গেছে অলরেডি। এর আগে দুইবার টাকা ফেলাইছি, 2-5 মিনিটের মধ্যে টাকাটা নিয়ে চলে গেছে অন্য কেউ। এখন আমরা ট্রাই করতেছি আরেকবার টাকা ফেলানোর জন্য। এখানে যখন আমরা টাকা ফেলাইছি তখন তার সাথে সাথে পাশ থেকে আরেকজন বলছে যে আপনার টাকা পড়ে গেছে, তার মানে এখানে অন্য কেউ নাই, আমাদের টাকাটা ব্যাক পাইছি। প্রথম জনই তো দেখিয়ে দিল ভাইয়াকে আপনার টাকা। আচ্ছা, আমি চেষ্টা করতেছিলাম আর এক জায়গায় টাকা ফেলানোর জন্য। তো অলরেডি একজন গেছে ওই পাশে, এখানে হাঁটতে হাঁটতে সে একসময় টাকাটা ফেলে দেয়। টাকা ফেলে দেওয়ার পরে আমাদের এখানে বেশি সময় ওয়েট করতে হয় নাই, মাত্র 2 মিনিট অথবা 3 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট ওয়েট করতে হয়েছে। 3 মিনিট পরে একটা মহিলা এসে ওই টাকাটা তুলে নিয়ে যায়। আমরা টাকা ফেলার সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে অথবা 4-5 মিনিটের মধ্যেই তখন আমাদের টাকাটা তুলে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। অলরেডি আমরা 5 জায়গায় টাকা ফেলাইছি, 5 জায়গার মধ্যে থেকে একজন মাত্র ফেরত দিয়েছে, আর 4 জন টাকা নিয়ে চলে গেছে। আজকে আমরা এই পর্যন্ত ভিডিও করতেছি, আমরা হলো নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কথা হবে। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।